সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা অনেকেই আমাকে অনেকবার ফোন করেছিলেন বা অনেকবার কমেন্ট করেছিলেন যে দেশের কোথাও বা আপনারা ভালো মানের ইনকিউবেটর পাবেন। তো আমি আসলে এতদিন কোথাও ভালো ইনকিউবেটর পাওয়া যায় তার সন্ধান পাই নাই, তাই আপনাদেরকে ইনকিউবেটরের ভিডিও দেখাতে পারি নাই। তো আজ আমি অনেক দিন ঘুরে একটা কোম্পানির সন্ধান পেয়েছি। আমি অনেকের কাছ থেকে যাচাই করেছি যে উনি কথা দিয়ে কথা রাখে এবং ওনার কাছে ভালো মানের ইনকিউবেটর পাওয়া যায়। তো তারই সুবাদে আমি আজ তার কাছে চলে আসছি। আর তার ইনকিউবেটর যে কোম্পানিটা, এই ইনকিউবেটর কোম্পানিটার নাম হচ্ছে শিবপুরি হ্যাচারি অ্যান্ড ইনকিউবেটর কোম্পানি। এই কোম্পানিটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার চরশিবপুর গ্রামে। এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা, মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র। তিনি লেখাপড়ার পাশাপাশি, যখন মাদ্রাসায় লেখাপড়া করতেন তখন লেখাপড়ার পাশাপাশি একটা কোম্পানি থেকে তিনি ইনকিউবেটর বানানোর প্রশিক্ষণ দেন। তো সেখান থেকে তিনি ইনকিউবেটর কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে দক্ষ হয়ে তার নিজের গ্রামে, তার বাড়িতে এসে তিনি একটা ইনকিউবেটর কোম্পানি দিয়েছেন। তো আমরা আজ তার এই কোম্পানিটি তিনি কতদিন আগে শুরু করেছেন, তার কোম্পানি থেকে প্রতি মাসে তিনি কেমন ইনকিউবেটর সেল করতেছেন, আর তার কোম্পানির ইনকিউবেটরের গুণগত মানটা কীরকম, তাই আমি আপনাদেরকে আজ দেখাবো। তো আমার পিছনে আপনারা যে এই ঘরটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ইনকিউবেটর কোম্পানির ঘর। তো আমরা এই ঘরের ভিতরে যাব, যে উমর বারিক ভাইয়ের সাথে কথা বলবো, কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাবো যে তার ইনকিউবেটরের মানটা কীরকম। তাহলে চলুন, আপনারাও আমার সাথে চলুন, আমরা আপনাদেরকে ইনকিউবেটরটা দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চাইছেন যে ইনকিউবেটর, ভালো মানের ইনকিউবেটর কোথায় পাওয়া যায় তার একটা প্রতিবেদন করার জন্য। তো তাই আমি আজ আসছি একটি ইনকিউবেটর কোম্পানিতে। এই কোম্পানিটার নাম হচ্ছে শিবপুর ইনকিউবেটর কোম্পানি। এই কোম্পানির যে পরিচালনা করেন, এই কোম্পানির যে মালিক মোহাম্মদ ওমর ফারুক ভাই। তো ওমর ফারুক ভাইয়ের সাথে আমরা আসলে কথা বলবো, তিনি কিভাবে ইনকিউবেটরটা তৈরি করেন সে বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন আমরা ওমর ফারুক ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনার এই ইনকিউবেটর কোম্পানিটা আপনি দিয়েছেন, আমরা দেখলাম, আমরা আয়সা দেখলাম, আমরা জানতে পারলাম যে আপনি একটা ইনকিউবেটর কোম্পানি দিয়েছেন। তো এই ইনকিউবেটর কোম্পানিটা আপনি কত বছর আগে থেকে শুরু করছেন? ইনকিউবেটরের কাজ আমি আজ থেকে 1 বছর আগ থেকে আমি শুরু করেছি। তো আপনি তো 1 বছর যাবৎ ইনকিউবেটর এই কাজ করতেছেন। তো ইনকিউবেটরটা আপনি কীরকম সেল দিতেছেন বা কীরকম বিক্রি করতেছেন? ইনকিউবেটর আসলে ইনকিউবেটরের দাম, তবে আলহামদুলিল্লাহ আমার ইনকিউবেটর চলছে ভালো। আমার এই মাসে আলহামদুলিল্লাহ 10টা ইনকিউবেটর সেল দিতে হবে। মানে এই মাসে আপনি 10টা দিতেন, তো প্রতি মাসে মানে গড়ে কত পিস ইনকিউবেটর আপনি সেল করতে পারেন? গড় আসলে গড়টা না, আপনার সিজন বুঝা, অনেকে আপনার সময় বুঝা, যেমন এই মাসে আমার 10টা ইনকিউবেটরের অর্ডার আছে। ওই মাসে কিছু বেশি থাকে, ওই মাসে কিছু কম থাকে আর কি। এই মাসে 10টা আছে। তো ইনকিউবেটর ইয়াটা সাইজ মানে কীভাবে বিক্রি করেন, কোন 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 ক্যাটাগরিতে আপনি বিক্রি করে থাকেন? আমি আসলে ইনকিউবেটরটা 3 ক্যাটাগরিতে বিক্রি করে থাকি: হাই কোয়ালিটি, নন কোয়ালিটি। তো আমার ইনকিউবেটরটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হাই কোয়ালিটি ইনকিউবেটর। নন কোয়ালিটি যেটা পার্টেক্সে আমরা তৈরি করি, ওইটা আসলে আমি তেমন বেশি দিয়ে থাকি না, কারণ ওইটাতে অনেক রিস্ক থাকতে পারে। কারণ ভিতরে ইলেকট্রিক জিনিস থাকে, আপনার এই হিটার থাকে, লাইট থাকে। ইলেকট্রিক জিনিসে স্বাভাবিক আগুন ধরতেই পারে। তো যদি আগুন ধরে যায়, একজন কাস্টমার সে অনেক টাকা দিয়ে একটা ইনকিউবেটর নিব, তো ইনকিউবেটর যদি সে নিয়ে আপনার
এই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তার জন্য অনেক ক্ষতি। একটা ইনকিউবেটর আপনার 20-50 হাজার টাকা দিয়ে নিল, সে যদি এই ইনকিউবেটরটা আপনার 20-50 হাজার টাকা দিয়ে সে কিছুই না করতে পারে, পুড়ে যায়। কারণ আমি নিজেই এই ইনকিউবেটর আমার এখানে ছিল একটা হার্ডবোর্ড দিয়ে আমি যেটা তৈরি করছিলাম, ওইটা পুড়ে গেছে। এমনকি আমার 3টা ব্যাটারি সহকারে পুড়ছে। ওই পরপর থেকে আর আমি আপনার কাউকে এই পার্টেক্সের এই ইনকিউবেটর আমি দিয়ে থাকি না, সিঁড়ি দিয়ে থাকি আর কি। তো আপনি তো ইনকিউবেটর বিক্রি করেন 1 বছর যাবত, তো ইনকিউবেটরের দামটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? কোন দিক বিবেচনা করে ইনকিউবেটরের দামটা নির্ধারণ করা হয়? দামটা আপনার 2-3 দিক বিবেচনা করে আপনার দামটা নির্ধারণ করা হয়। অনেক সময় আপনার গ্যারান্টি বাড়ায় দিয়ে দামটা একটু বেড়ে যায়, আর আপনার এই দামটা একটু আপনার গ্যারান্টির একটু কম হলে দামটা একটু একটু কমে। তবে এটা তেমন না, এফেক্ট না। আপনার ইনকিউবেটরের মধ্যে দামটা কম বেশি হচ্ছে আপনার পার্টেক্স আর সিডির মধ্যে আর কি। ইনকিউবেটরের যে ধারণ ক্ষমতা ওই অনুযায়ী দামটা ওঠাও নামা করে না, যে আপনি একটা 1,000 টাকা 1,000 ডিম ফুটাতে পারবে, একটা 2,000, একটা 20,000, 25,000, এরকমভাবে দামটা নির্ধারণ করেন কিনা? জি, ওইটা আপনার আমাদের নির্ধারণ করা থাকে। যেমন আপনার এই 500 ডিমের ইনকিউবেটরটা সাধারণত আমরা এই হাই কোয়ালিটির যেটা আপনার 30,000 টাকা বিক্রি করে থাকি। তো এটার মধ্যে আবার দেখা যাইতেছে হাই কোয়ালিটি 1,000 যদি নেয় তাহলে 500 ডাবল হইতেছে আপনার 1,000 তো 500 হইতেছে আপনার 30,000। যদি ওই হিসাব করা হয় তাহলে 60,000 টাকা আসতেছে। অথচ ওইদিকে যদি আপনার 1,000-এরটা দাম ধরা হয় তাহলে ধরা হয় 45,000 টাকা। তো ওই দিক দিয়ে কাস্টমারের যত মানে প্রাইস যত বাড়বে তার মানে এই খরচটা তত কমবে। তো আমরা তো জানি, আপনি বললেন যে 3 ক্যাটাগরির ইনকিউবেটর তৈরি করেন। তো আমরা এখন আপনার কাছ থেকে এটাই জানতে চাইবো যে 1,000 ডিম যাতে আমরা মানে মুরগির ডিম যাতে 1,000 ফুটাতে পারি, ওই রকম ইনকিউবেটর 3 ক্যাটাগরির মানে কোনটার প্রাইসটা কীরকম, আর কোনটার মানে একটা তো আপনি হাই কোয়ালিটির বলেনি 30,000, আরেকটা আছে লো কোয়ালিটির, আবার একটা আছে মধ্যম কোয়ালিটির। তো কোনটা মানে ওইগুলোর প্রাইসটা কীরকম? ওইগুলোর প্রাইস মোটামুটি আমি যেটা দিয়ে থাকি আপনার সিডেরটা যেটা দিয়ে থাকি 1,000-এরটা আপনার 30,000 দিয়ে থাকি, আবার 45,000-ও দিয়ে থাকি। তো যে যেটা নিতে চায় কাস্টমারকে যেভাবে বুঝাইতে পারি সেভাবেই দিয়ে দিই। কারণ কাস্টমার চায় কমেরটা। তো আসলে কম অনেকে কম নিতে চায়, কমের মধ্যে তেমন না, তারপরেও দিয়ে আমরা আর কি দিয়ে থাকি, কারণ অনেকেই দিতেছে, এই জন্য আমরা দিয়ে থাকি আর কি। পার্টেক্সের বোর্ডের যেটা ওইটা 1,000 ডিমেরটা কত টাকা? ওইটা হচ্ছে আপনার পার্টেক্সেরটা হচ্ছে 1,000 ডিমেরটা আপনার 25,000 টাকা, আর সিডেরটা যেটা হচ্ছে 45,000 টাকা পড়ে। মানে সিডের এটা 1,000টা 45,000 টাকা, আর পার্টেক্সটা মাত্র 25,000 টাকা। তো আরেকটা বলেন 3 ক্যাটাগরি, আরেকটা তো বাকি রয়েছে ওইটা? ওইটা হচ্ছে আপনার কন্ট্রোলারের কাছে। একটা আছে নন কন্ট্রোলারের মধ্যে আপনার কন্ট্রোলারের অনেক ডিমান্ড আছে, ওই ক্ষেত্রে আপনার এই দামটা একটু কম বেশি হয় আর কি। ওমর ফারুক ভাই, আমরা এখানে একটা ইনকিউবেটর আপনারা দেখতেছি, আপনি এটা চালু করে রাখছেন। এটা কি একবারে নিউ নাকি? জি, এটা একবারে নিউ। এটার ধারণ ক্ষমতাটা কত? এটার ধারণ ক্ষমতা হচ্ছে আপনার 704 ডিম। 704টা ডিম। তো এটা আপনি অর্ডারেই তো না? জি, এটা আজকে সেল দেওয়া হবে। আপনি আজকে সেল দিবেন? তো আপনারা তো আগেই অর্ডারগুলো নিয়ে থাকেন, তো অর্ডারের সময় আপনারা টাকা কি অ্যাডভান্স করেন নাকি ফুল টাকা দিয়ে সেরে নিতে হয়? আপনার আগে আমরা অ্যাডভান্স করা হয়, তারপরে যেদিন ডেলিভারি দেওয়া হয় ওই দিন আপনার পুরো টাকা দিয়ে নিতে হয় আর কি। যে এটা কি হাই কোয়ালিটির নাকি নর্মাল কোয়ালিটি? এটা আপনার হাই কোয়ালিটি। হাই কোয়ালিটির না, এটা হচ্ছে গিয়া অ্যালুমিনিয়ামের শীট দিয়ে। অ্যালুমিনিয়ামের শীট দিয়ে তৈরি করা হয়। আবার আপনার এই এটার মধ্যে আপনার যেটা আপনার বক্স রড দিয়ে করে থাকি, অনেকে আপনার দেখবেন এই পাতি রড দিয়ে করে থাকে। তো ওইটা আমরা করি না। আমাদের একটু যেহেতু হাই কোয়ালিটি একজন মানুষের, আমাদের এই মেশিনটা আসলে একজন মানুষের জীবনে আর দ্বিতীয়বার মেশিন লাগবে না বললে চলে আর কি। এটার গ্যারান্টিটা কত বছরের? এই মেশিনের গ্যারান্টিটা দেওয়া হচ্ছে আপনার 5 বছরের। 5 বছরের গ্যারান্টি দিয়েছেন? জি। 5 বছরের ভিতরে যদি নষ্ট হয়ে যায় বা কোনো কিছু পড়ে যায় সেই রিস্কটা আপনার? জি, যদি 5 বছরের ভিতরে কোনো সমস্যা হয় কন্ট্রোলারের কোনো সমস্যা হলে আমাদের কোম্পানি থেকে চেঞ্জ করে দেওয়া হয়। কোম্পানি থেকে চেঞ্জ। তো ওমর ফারুক ভাই, চলেন আমরা আপনার ইনকিউবেটরটা এখন দেখবো, আপনি কি কি উপাদান দিয়ে বানাইছেন সেটা একটু আমাদের দর্শকদের দেখাবেন। ইনশাল্লাহ আসুন। দর্শক, এখন আপনাদেরকে আমি দেখাবো ইনকিউবেটরটা কীভাবে তৈরি করছি। আমি ফার্স্টে আপনার এই ইনকিউবেটরের বডিটা তৈরি করছি। এই ইনকিউবেটরের বডিটা তৈরি করা হয়েছে আপনার শীট দিয়া, উপরে শীট, নিচে শীট, মাঝখানে কক্সি ফোম দেওয়া আছে। তারপরে আপনার শীটটা বাধ্য হয়েছে অ্যালুমিনিয়াম দিয়া। তারপরে আপনার দেওয়া হয়েছে এই কন্ট্রোলারের সাথে পরে দেওয়া আছে আপনার
ওই সাইডে দেখা যাইতেছে আপনার একজাস্ট ফ্যান দেওয়া আছে। তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন অটোমেটিক আপনার এই তাপমাত্রা তাপটা বের করে দেবে, ভিতরে থেকে তাপটা বের করে দেবে। স্বাভাবিক আসলে আবার আপনার ওই একজাস্ট ফ্যানটা অফ হয়ে যাবে। এখন তারপরে আপনার সব সময় আপনার ভিতরে যে তাপটা ছড়ানোর জন্য একটা ফ্যান দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আপনার একটা লাইট দেওয়া আছে, হিটার দেওয়া আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে হিউমিডিটি, যেটা আমরা দিয়ে থাকি মাত্র 18 ওয়াটে চলে। অনেক ইনকিউবেটর কোম্পানি দেখবেন এই হিউমিডিটিটা আপনার দেয় না, ওরা আপনার একটু ইয়ে করে, আপনার ওদের কিন্তু কারেন্ট বিল বেশি আসে। কারণ আমাদের এই হিউমিডিটিটা আপনার মাত্র 18 ওয়াটে চলে। আর ওদের যেই হিটারের মাধ্যমে আমাদের হিউমিডিটির কাজটা করে ওইটা আপনার 500 ওয়াট লাগে। তো 500 ওয়াটের একটা এই হিটার দিয়ে আপনার যখন পানি গরম করে হিউমিডিটি তৈরি করা হয়, তখন এটা যারা কাস্টমার আছে তাদের জন্য এটা একটা ক্ষতি। কারণ 18 ওয়াট দিয়ে যেখানে করা যায় ওইখানে যদি 500 ওয়াট দিয়ে করা হয়, তখন দেখা যাইতেছে আপনার মাস শেষে বিলটা আসবে অনেক টাকা বেশি। কারণ যেখানে 18 ওয়াট চলে ওইখানে আপনার লাগতেছে আপনার হচ্ছে গিয়া এই 500 ওয়াট। তো ওইটা আপনারা অনেকেই এই হিটার দিয়ে করে থাকে, এটা আমরা করি না। কারণ মানুষের জন্য আমরা উপকার করার জন্য আমরা নামছি। তো এই যে হিউমিডিটি দেওয়া আছে, তারপরে হিটার দেওয়া আছে। এই তো দেখতে পাচ্ছেন এই যে স্টিল রড যেটা বলা হয়, অনেকে দেখবেন শুধু এই যে ফ্রেমটা তৈরি করে থাকে আপনার রড দিয়ে। তো আমরা রড দিয়ে করি। রড দিয়ে করলে দেখা যাইতেছে কিছুদিন পরে জং দিয়ে যাবে, কারণ এটার ভিতরে যেহেতু আপনার বাষ্প আকার থাকে। তো অনেক দিন রাস্টিং করার জন্য আপনার এই স্টিল রড দেওয়া হয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 88 ডিমের টেরে। তো অনেকে আপনার এই 100 ডিমের টেরে দিয়ে থাকে, আমরা 100 ডিমের টেরে দিয়ে থাকি। ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা কালো কালো যে টেরেগুলি আছে, ওটা হচ্ছে আপনার 100 ডিমের টেরে। আর এটা হচ্ছে আপনার 88 ডিমের টেরে। তো এটার একটা বৈশিষ্ট্য আছে আলাদা। কীভাবে? এটা হচ্ছে আপনার এই টেরেটার মধ্যে আপনার ছোটো বড়ো সব ডিমই বসবে, কিন্তু ওই টেরেটাতে আপনার ছোটো ডিম, আমাদের যে দেশি মুরগির ডিমটা আছে ওইটাতে আপনার পড়ে যাবে। ওইটাতে সোনালির ডিম, হাঁসের ডিমটা ওই সুন্দরভাবে বসে। তো দেশি মুরগির জন্য এটাই পারফেক্ট, কারণ ওইটা দিলে আপনার জালি ব্যবহার করতে হয়, এটা দিলে আর জালি ব্যবহার করতে হয় না। এই জন্য আমরা এটাই দিয়ে থাকি সাধারণত। অনেকে আমাদের কাস্টমার বেশিরভাগই দেশি মুরগি বা দেশীয় লালন পালন যেই সমস্ত জিনিসগুলো আছে ওইটাই তারা ব্যবহার করে থাকে। তো দর্শক, আপনাদেরকে দেখাবো আমার এই যে মেশিনে আপনার হাঁসের ডিম দেওয়া আছে। আপনার লাইনটা, হ্যাঁ দর্শক, এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনার 350 ডিমের মেশিন। এই যে 350 ডিমের মেশিন, আলহামদুলিল্লাহ এটাতে আপনার হাঁসের ডিম দেওয়া আছে। এটা দেখতে পাচ্ছেন আপনার হাঁসের ডিম দেওয়া আছে। তো এটাতে আপনার হাঁসের ডিম দেওয়া আছে 350। আর এটাতে যেটা আছে যে এই যে দেখেন, এটাতে দেওয়া আছে আপনার হাঁসের ডিম দেওয়া আছে, মুরগির ডিম দেওয়া আছে। বাচ্চা বের হয়েছে বিদায় আপনার ওই টেরেগুলি খালি দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ভালোই একটা ইনকিউবেটর। আসলে আমরা যারা এই ইনকিউবেটর কোম্পানি আছে তারা কিন্তু ইনকিউবেটর দিয়ে কি লাভটা, ওই লাভের কথাটা বলবে। আর একজন হ্যাচারির কাছে যদি আমরা যাই, ওই লাভের কথাটা কিন্তু বলবে না। কারণ এই হ্যাচারি চাইবো প্রতিটা ব্যবসায়িকের একটা দিক আছে। কারণ আমার মতো আরেকজন ব্যবসায়ী যদি হয়ে যায় তাহলে আপনার আমার ডিমান্ড কমে যাবে। এই জন্য হ্যাচারিরা কিন্তু আপনাকে হ্যাচারি করার জন্য উদ্বুদ্ধ করবে না। কারণ এই যে একটা মেশিন দিয়ে, এই মেশিনটাতে যদি এই মেশিনটা হচ্ছে 1500 ক্যাপাসিটি। এই মেশিনটাতে আমি আমার প্রতি মাসে এই মেশিনটা থেকে 40,000 ইনকাম আসতেছে আমার কাজের ফাঁকি। কারণ এটাতে আমি প্রতি মাসে আপনার 1500 ডিম দিতে পারি। তো যদি হাঁসেরটা দিই, হাঁসের যেহেতু হাঁসের ডিম দেওয়া আছে, আমার দেশি হাঁসের ডিম দেওয়া আছে এখানে। তো দেশি হাঁসের বাচ্চাটার চাহিদাও বেশি আছে। তো 45 টাকা করে আমি কিন্তু দেশি হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি। তো আসলে দেশি হাঁসের চাহিদা অনেক বেশি। খাকি ক্যাম্পেল বা ফার্ম যাদের যে হাঁসটি আমরা দেখে থাকি, ওইটার চেয়ে দেশি হাঁসের একটু ডিমান্ড বেশি। তো হাঁসের ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন এই আপনার মেশিনের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। কারণ প্রতি 5 দিন পর কিন্তু হাঁসের যেই ডিম বসাইলে আপনার হিউমিডিটিটা বাড়াইতে হয়। তারপরে প্রতি 5 দিন পর 5 মিনিট করে বাড়াতে হয়, তাহলে আপনার হ্যাচিং রেটটা ভালো আসবে। অনেকে দেখা যাইতেছে আপনার মেশিন দিয়ে দিতেছে, কাস্টমারকে বোঝায় না বোঝানোর কারণে আপনার এই হাঁসের ডিম দিয়ে ঠিকই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হাঁসের ডিম তো আপনার 85-তে যে আপনার হাঁসের ডিমের হিউমিডিটি ফুটে, আর মুরগি আমরা সাধারণত 75 দিয়ে আমরা ফুটাইতে পারি। তো দর্শক, আমার এই মেশিনটা হচ্ছে আপনার 704 ডিমের মেশিন। এই মেশিনটা আজকে আলহামদুলিল্লাহ সেল দেওয়া হবে। তো অলরেডি আমার কাস্টমার এখানে আছে। তো একটু পরে আমাদের কাস্টমারের কাছে জিজ্ঞাসা করবেন আসলে আমার এই মেশিনের এই গুণগত মান কেমন। কারণ অনেক হ্যাচারিতে তো মোটামুটি আমার মেশিন আছে, যেমন এই মা বাবার দোয়া, এই
মা বাবা দোয়া সেল সেন্টার, গিয়াসউদ্দিন মামার খামারে আমার 4টা মেশিন দেওয়া আছে। আপনারা হয়তো অনেকে জানেন, বাঞ্ছারামপুরের মধ্যে গিয়াসউদ্দিন মামা অনেক বড় একজন ব্যবসায়ী। তো উনি ব্যবসা বড় করার মাধ্যম কিন্তু একমাত্র আমি, অনেকে জানে না। ওনাকে প্রথমে ফার্স্টে আমি 1000 ডিমের একটা মেশিন দিয়েছিলাম। দেওয়ার পরে উনি বলতেছে যে 1000 ডিমের মেশিন দিয়ে কী করবে, মানে 1 বছর আগে, এটা 1 বছর আগের কিন্তু কথা। কিন্তু আপনার 1000 ডিমের মেশিন দেওয়ার পরে কিছুদিন পরে কয় মামা একটা মেশিন লাগবে, কয় 1000 ডিমের, কয় 1800 ডিম, 1800 ডিমের। তো ওনার বড় ভাই বলতেছে যে হুজুর কাজ করেন, 1800 ডিমের মেশিন না দিয়ে আপনার করেন, এই 3000 ডিমের মেশিন দেন, ছোটো মানুষ কী জানে। তো এই 3000 ডিমের মেশিন দিলাম। দেওয়ার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ কইতেছে কয় হুজুর মেশিন লাগবে একটা বড়। কেমন বড়? কয় 8000 ডিমের। তো দিলাম 8000 ডিমের মেশিন। তো অনেকেই আপনারা দেখে থাকেন গিয়াসউদ্দিন মামার হ্যাচারিতে অনেকে বাচ্চা নিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমার মেশিন যেখানে যাচ্ছে কোনোখান থেকে রিপোর্ট খারাপ আসছে না, আর আশা করি আসবেও না। তো কারণ মাল ভালো দিয়ে থাকলে তার গুণ অবশ্যই কাস্টমারে বলবে। তো দর্শক, যারা ভালো মানের ইনকিউবেটর নিতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথ আপনাদেরকে খেদমত করার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব, যথাযথ আপনাদেরকে আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। কারণ ইনকিউবেটর নিয়ে কোনো দিন বিপাকে পড়বেন না ইনশাল্লাহ, যদি হায়াত আল্লাহ বাঁচায় রাখে। ইনশাল্লাহ আপনাদের আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমার বড় একটা ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।